এই দেখুন বন্ধুরা, আজকের দিনটা পুরো মেঘে ঢাকা যাবে মনে হচ্ছে। আকাশটা মেঘে ঢাকা সম্পূর্ণ। সূর্য ওঠেনি, রোদ ওঠেনি, সূর্যের মুখ দেখা যাচ্ছে না, ঘন মেঘে ঢাকা আকাশটা। আজকের দিন সারাদিনটা মনে হচ্ছে মেঘলা মেঘলা ভাবই যাবে। তো যাই হোক, হ্যাঁ, আগেই বলেছিল, পূর্বাভাস দিয়েছিল সংবাদে যে ফাল্গুনের প্রথমেই বজ্রপাত সহ বৃষ্টি হবে। হ্যাঁ, তা যাই হোক, এই দেখুন পুরো আকাশটা ঢাকা মেঘে। এইবার বলেছিল তো বৃষ্টি তো হবে, মনে হচ্ছে বৃষ্টি হবে। এখনই মেঘ ডাকলো গুড়গুড় করে। হ্যাঁ, গুড়গুড় করে মেঘ ডাকছে, খুবই মেঘ ডাকছে, একদম ঘন মেঘে হাঁকা ঢাস। দিনটা আজকে মনে হচ্ছে সাথে সাথে দিন যাবে। যাই হোক, আমাদের তো রান্নাঘরটা বৃষ্টি পড়লেই মুশকিল। রান্নাঘরটা তো পরিস্থিতি খারাপ হয়ে ওঠে, রান্নাবাড়ি করা যায় না, মুশকিল হয়ে ওঠে। এই হচ্ছে ব্যাপার। আবার এই মাত্র খবর পেলাম এ 7টা শহরে গ্রহাণু ভেঙে পড়ার চান্স আছে। হ্যাঁ, ঢাকা শহর, কলকাতা শহর, মুম্বাই শহর সহ 7টি শহরে প্রায় 11 কোটি লোক বাস করে। এই 11 কোটি লোক বাস করে, সেখানে বিশাল বড় গ্রহাণু ভেঙে ছুটে আসছে, ভেঙে পড়ার চান্স আছে। এই একটা আশঙ্কার খবর আমি শুনলাম এখনই, শুনে এটা বললাম। এখন এ হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ওই যে এখানে আমাদের গৃহিণী দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি হবে। এই তো হ্যাঁ। বর্ষা শুরু হয়ে যাবে। দেখেছেন মেঘ ডাকছে, দেখেছেন, দেখেন মেঘ ডাকছে, গুড়গুড় গুড়গুড় করে মেঘ ডাকছে। তা এখান দিয়ে জল তুমি পড়বে, বলো, ওখান কিছু দিয়ে বললে জল বলো। পড়বে। হ্যাঁ, এই তো বর্ষা শুরু হয়ে এই যাবে। বর্ষা শুরু হয়েছে। বর্ষা শুরু হলেই আমাদের মনটা একটু আশঙ্কা, ভয় লাগে। কীভাবে বৃষ্টি পড়ছে আমি বলেছি, আমি বললাম ঠিক সেই সময় বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। দেখুন, এই যে বৃষ্টি পড়ে যাচ্ছে খুব। আকাশ তো মেঘে, আরে কালো মেঘে ঢাকা হয়ে রয়েছে। হ্যাঁ, এই বৃষ্টি পড়ছে, এই দেখো বৃষ্টি পড়ছে। এই যে এই জায়গাটা বৃষ্টি পড়ছে, এই যে এই জায়গাটা বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। এই দেখুন, এই যে আপনাদের কাকিমা এই যে কাজ করছে এই রান্নাঘরে। ও, তুমি ক্যামেরা নিস তো? হুম আচ্ছা, তুলো তাহলে। এই যে রান্নাঘরটা পরিষ্কার করছে, কিন্তু পরিষ্কার করছে, পরিষ্কার কতক্ষণ থাকবে বলা মুশকিল, কারণ জল পড়ছে তো। জোরে বৃষ্টি পড়লে জল পড়া শুরু হয়ে হ্যাঁ, যাবে। জোরে বৃষ্টি পড়লে জল পড়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, এখন এই রান্নাঘরটা পরিষ্কার করছে, সেটা ব্যর্থ হবে না ভালো থাকবে, যতক্ষণ জল না সেটা কিছুক্ষণ পরে বোঝা যাবে। আরও আরও জোরে বৃষ্টি পড়লে জল পড়া শুরু হবে। যতক্ষণ জল না পড়ছে রান্না বান্না করে নি, তারপরে তো আবার হচ্ছে যে জল পড়ে, তখন তো আবার গুটি গাটি নিয়ে কোথায় বসবো, তার ঠিক ঠিকানা নেই। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এই যে রান্নার জন্য তো তাহলে পরিষ্কার তো করতেই হবে, হুম, যেখানে হোক করতে তো হবেই, তাই না? হ্যাঁ, পরিষ্কার তো করতেই হবে। রান্নাবাড়ির জায়গায় পরিষ্কার না করলে হবে না। খাওয়া দাওয়ার ব্যাপার তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হবে। জল পড়ার সমস্যাটা বড় সমস্যা। আচ্ছা, তাহলে হুম। যে বন্ধুরা, রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল। এই যে পরিষ্কার হয়ে গিয়ে রান্নাবাড়ি পোছা হয়ে গেল, পুছে এই যে নিয়ে এই যে এই যে পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার করে বেরিয়ে আসছে। না, এখন এগুলো আছে, এগুলো এখন করবো না। পুরো বারান্দাতেও তো জল পড়ে। বারান্দা দিয়েও জল পড়ে, এই জন্য। এর জন্য এখন করবো না, হুম এগুলো পরে একটু এই একটা ঘষা কোনো রকম নর্মাল লাগবে। হুম হুম। এই যে বন্ধুরা, বাইরে তো বৃষ্টি পড়ছে, এই যে এই বারান্দায় বসে, এখানে জলটা পড়ে না, অল্প বেশি পড়লে পড়ে, জল পড়ে, এই যে জলটা নিয়ে আসছে, বারান্দায় বসে কিছু বাসন ধোবে। এই যে দেখুন, ভারী একটা 20 লিটারের জার নিয়ে আসলো, নিয়ে এসে এখন এই বাসনগুলো এগুলো সরাতে হবে। মাজবে। এখানে বসে বলি। এখানে বসেই মাজবে। এখানে এখন বৃষ্টিটা পড়ছে না, খুব বেশি হলে তবে বৃষ্টিটা পড়ে এখানে, মানে
এখন এখানে বৃষ্টিটা পড়ছে না, চরম বৃষ্টি হলে তবে এখানেও বৃষ্টি পড়ে। আগে মেজে না, হ্যাঁ কড়াইটা মাজবে, কড়াইটা আগে মেজে অন্য সব বাসন পড়ে থাকুক, হ্যাঁ কোনো অসুবিধা নেই। কড়াইটা মেজে না, কড়াইটা দিয়ে আসলে ওটা তো রান্না করতে হবে কড়াইটা হ্যাঁ, মেজে। কড়াইটা মেজে নিই। এই যে বন্ধুরা, যেগুলো খুব প্রয়োজনীয় বাসন সেগুলো মাজা হয়ে গেল, এবার ধোয়াশুয়ির কাজ করবে। খুব প্রয়োজন কি, যেগুলো এখানে ছিল সেগুলো মেজেছি। হ্যাঁ, যেগুলো মাজা তাহলে প্রয়োজনগুলো মাজা হয়ে গেল, এখনো বাইরে এবার ধোবে, জল দিয়ে এবার ধোবে। বৃষ্টি পড়েই যাচ্ছে। এই যে বন্ধুরা, এই দেখুন বাসন সব ধোয়া হয়ে গেল, বুঝেছেন? বাসন ধোয়ার পরে এই জায়গাটা পরিষ্কার করে নেব, হ্যাঁ, তাহলে আমার সকালের কাজ মোটামুটি এই যে complete। বাসন ধোয়া হয়ে গেল, তারপরে আবার রান্নায় যেতে হবে। তারপরে রান্নার পর্ব চলবে। আর কি মুছিয়ে নেবো জায়গাটা, নাহলে জল ভালোই কাজ করতে পারে আপনাদের কাকিমা, ভালোই কাজ করতে পারে। আর মাঝে মাঝে রেগে যায়। এই যে বন্ধুরা, সব কিছু কাজকর্ম সেরেছে, সকালে সেরে টেরে এখন রান্না করতে বসেছে। এই যে এখানটায় বাঁধাকপি সেদ্ধ করে নিলাম, এখানে ফুলকপি সেদ্ধ করে নিয়েছি, একটু ভাপিয়ে নিয়েছি। এখানে হচ্ছে গাজর কেটেছি, এই যে গাজর কেটেছি, বিট কেটেছি, পেঁয়াজ, টমেটো এগুলো কাটা হয়েছে। এখানে এগুলো কুচিয়ে নিয়েছি, লঙ্কা আর আদা কুচিয়ে নিয়েছি। এখন হবে এই দেখুন বন্ধুরা, এই চাউমিনটা সকালবেলা টিফিন করে দেখতে থাকুন বন্ধুরা কি করি। আবার ধরে নিয়ে বললে তো। এই যে বন্ধুরা, এই দেখুন কপি আবার মুখে দিচ্ছি, না মুখের মধ্যে টানছে, এতে খিদেও পেয়েছে তো প্রচুর, বুঝলেন? এই দেখুন খেয়ে মুখে দেবো এবার। এই দেখুন বন্ধুরা, আপনাদের কাকিমা চাউমিন তৈরি করছে, দেখুন ওই যে উল্টাচ্ছে পাল্টাচ্ছে, চাউমিন উল্টেছে পাল্টে কপি দিচ্ছে আর ভাজা দিচ্ছে। কড়াইটা আমাদের ছোট, তাই উল্টাচ্ছে পাল্টে একটু অসুবিধা হয়, উল্টা পাল্টাচ্ছে, অল্প অল্প করে দিচ্ছে সবজি। আর যে কি গো, ঘরে তো ডিম আছে তো, 10টা ডিম এনেছিলাম তো। ডিম আমি আজকে দেবো না, আজকে ভেজটাও হবে। ও বাবা, দেখুন আমার এই আজকে বৃষ্টি পড়ছে তো, আর বৃষ্টি পড়লে গাড়ি নামাতে পারি না, ওই চারিদিক দিয়ে জল পড়ে গাড়িটা ভিজে যায়, যার ফলে আমি ওই কাজ হবে কি হবে না, পয়সা আসবে কি, কি সুন্দর আমার বউ আমার খুব ভালো, কারণ জানেন আমার খুব বাঁচায়, দেখেছেন? ডিমটা বাঁচিয়ে দিল আজকে। হ্যাঁ, ডিমটা দিল না, ভেজ চাও খেতে বললো, ভেজ চাই খাবো। তাহলে আপনাদের দেখেন, ভালো লাগে, হ্যাঁ ভেজ চা ভালো লাগে। হ্যাঁ, ডিম খেতেই হবে এমন করে। না তা তো ঠিকই, 100 ঠিকই বলেছে। হ্যাঁ, ডিম দরকার নেই, ডিম আর দিবে না, আর ভেজ চাও বলেছে, ভেজ চাই খাবো, আর কি করা যাবে। বন্ধুরা, চাউমিন রেডি, একেবারে চাউমিন রেডি। একটু লাস্টে সাই গরম মশলা দিয়েছে। চাউমিনটা রেডি, নামাচ্ছে থালেতে। এবার পরে ভাগ বাটারা হবে, 3টে থালে, তিনজনার। হ্যাঁ, দেখুন গরম গরম ধুমো উঠছে, কিন্তু এই যে ধুমো উঠছে, গরম গরম নামাচ্ছে। আহা কি কালার, খিদেও পেয়েছে। সকালে উঠে কাজকর্ম সেরেছে, মুখ টুক ধুয়ে, হ্যাঁ বাতন টাতন করে একবারে রেডি, খাওয়ার জন্য প্রস্তুত। তো ফাইন কালার হয়েছে, এইরকম কালারই ভালো লাগে আমাদের। আর এর সঙ্গে এই যে এর সঙ্গে আবার স্যালাড আছে। বাবা, স্যালাডটা তো দেখাওনি? ও বাবা, তুমি তো মানে লুকিয়ে রেখেছো আর চমৎকার করার জন্য। তো দারুণ স্যালাড, স্যালাড আর চাউমিন, স্যালাড আর চাউমিন। ঠিক আছে, এবার প্লেট নিয়ে আসো, এখানে তো আছে, ধরে রেখো। এই যে 3টে প্লেটে সাজানো হয়ে গেছে, এই যে দেখুন 3টে। সসটা ফুরিয়ে গেছে, বুঝলেন, আবার আনতে হবে। 3টে প্লেটে সাজানো হয়েছে, সস দিচ্ছে।
এই যে সস দিচ্ছে। এই একটাই দেখাও বন্ধুদের। হ্যাঁ, আর ওইটা এই যে সাজানো হয়ে গেছে। ছেলে তো এগুলো কিছু খাবে না, ছেলে আবার প্লেন খায়, বেশি সবজি টবজি খেতে চায় না। এই যে এটা তোমার কর্তা মশাই, এটা কর্তা মশাইয়ের আমার। আচ্ছা, তাহলে হাতে ধরছি আমি। আর এটা হ্যাঁ, এবার তুমি বসো নিয়ে চামচ নিয়ে। কি ফাইন, যেমন কালার তেমন ইয়ে। ও সাজানো দারুণ হয়েছে। কর্তা মশাইকে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে দেখেন। দারুণ রে। ও মনটা ভরে গেল। সকালবেলায় চাউমিন দারুণ 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 দারুণ, হেভি ভরে লাগে। সত্যি তোমাকে 100 বছর বাঁচার জন্য ও ইয়ে করছি, আশীর্বাদ করছি। 100 বছর বাঁচো, এইরকম আমাকে 100 বছর বাঁচি, কি 100 বছর বাঁচবে, 100 বছর বাঁচার জন্য আশীর্বাদ করছি। এই চাউমিন খেয়ে, এই চাউমিনটা দেখি আমার এত পছন্দ হয়েছে, ওকে 100 বছর বাঁচার আশীর্বাদ করছি। বন্ধুরা এই 100 বছর। দারুণ গেছে। দারুণ দারুণ সত্যি। তাহলে খাও। এই যে বন্ধুরা, আজ তো সকালে জল পড়লো, হ্যাঁ টিপ টিপ করে, মেঘে ঢাকা ছিল, আকাশটা পুরো মেঘে ঢাকা, জল পড়লো। কিন্তু কি হলো, আজকে রাস্তাঘাটে দেখি লোকজন কম, গাড়ি ঘোড়াও কম, আর ঘন্টা দিয়ে বসে গেলাম, যার ফলে আমি আর কাজে যেতে পারলাম না। এখন দুপুরবেলা আজকে খাচ্ছি, আর প্রায় একটু অন্যদিন যখন খাই তার থেকে একটু আগে খাচ্ছি, 3টে 3:30 বলে বাজে। তো এই সকালে কপি ভাজা করেছিল চাউমিনের জন্য, সেই কপি ভাজা, মটরশুঁটি দিয়ে বাঁধাকপি তরকারি, আর এই যে জোড়া বোয়াল নিয়েছিলাম, জোড়া বোয়ালের ঝোল। এই যে জোড়া বোয়ালের ঝোল সুন্দর করে করেছে। হ্যাঁ এইভাবে কেটেছিল, চাকা চাকা করে কেটেছে, কি সুন্দর করে হয়েছে জোড়া বোয়ালের ঝোল। ঝোলটাও খুব পাতলা না, শুধু বেগুন দিয়ে করা হয়েছে। বেগুন দিয়ে বাচ্চার ঝোল মা রান্না করেছে। এই আজকে দুপুরের খাওয়া মেনু, এগুলো খাবো। ঝোল দাও না, এটা ডিমে কে খাই। খেয়ে নাও, আমি একটু নিলাম, এই যে ঝোলটা কেমন হয়েছে দেখানোর জন্য একটু নিয়ে নিলাম। এই যে গাঢ় গাঢ় করে করা হয়েছে। কেমন লাগছে বাঁধাকপিটা? দারুণ, রসুন টসুন দিয়ে করেছে, খুব সুন্দর হয়েছে। ওরে বাবা রে, হ্যাঁ বোধহয় কি করছো? সেন্ট তো আসবেই, ভাজাভুজি করছো বাবা, হেভি কালারফুল, একেবারে চপগুলো বাবা, বেগনিগুলো চপে, আকারটা চপে কিন্তু বেগনি বাবা। তুমি রান্নাঘরে বসে চুপি চুপি এইসব করছো? হ্যাঁ এসবই করছি। তুমি কটা করো বলো? কটা, এখন তো একটু পেটে ব্যথা করছে, পরে দেখছি কটা খাবো। ঠিক আছে বন্ধুরা, আজকে আমি কাজে যাইনি, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, মেঘে ঢাকা, সূর্যের মুখ দেখা যায়নি, বৃষ্টি হচ্ছিল। তো আমি গাড়িতে চার্জে বসিয়েছিলাম, চার্জটা নিভিয়ে দিয়ে আমরা বাড়িতে এসেছি। দিয়ে খোকার মা সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাবাড়ি করলো, করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করা বলছে আমি কাজে যাবো ভাজো, এরকম একটা ভাব নিচ্ছিলাম, কিন্তু তারপর বৃষ্টিটা তখনও একটু হচ্ছিল। তা খোকার মা বললো আর কাজে যেতাম না, আমি আর গা লাগালাম না। রোজই আমাদের তো রোজের কাজ করতে হয় রোজ, তাই হচ্ছে ব্যাপার। তার সেই সন্ধ্যের সময় তো খোকার বলছে কি করবো আমরা কি করবো তুমি জানো, যা আছে ঘরে তাই করবা। এই দেখুন এইগুলো করেছে,
এই দেখুন, এই বেগুন আকারটা চপের মতো, কিন্তু এটা বেগুনি। আর এটা ফুলকপি দিয়ে করেছে, এটা খোকার জন্য। খোকা সব কিছু খায় না, তো বেগুনি খায় না, এই চপটা খায়, আলুর চপটা, সে দোকান দিয়ে কিনে নিয়ে আসা। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা সন্ধ্যের সময় খাওয়া হবে। আর গতকাল আমরা 30 জন ব্যক্তির নাম করেছিলাম। হ্যাঁ, তো গতকাল যে ভিডিওটা ছেড়েছিলাম তার মধ্যে 30 জন নাম নিয়েছিলাম। আরে আসলে আরও নাম নিতাম, কিন্তু একটা হলো ওই ভিডিওতে অনেক যাতে বড় না হয়ে যায়, তার জন্য বলেছি আমি কি আপনারা ওই ভিডিওতে কমেন্ট করবেন, যাতে আমরা পরবর্তী ভিডিওতে তাদের নাম নিয়ে নিতে পারি। তো আজকে আমরা এই ভিডিওতে তাদের নাম নিচ্ছি, তো বলে দাও তাদের নামগুলো। এই দেখুন, ইজি ইন্ডিয়ান রেসিপিস ফ্রম কানাডা, SWATI। আপনি অনেক দূর থেকে দেখছেন, ভিডিও দেখছেন আমাদের, এবং আমাদের সাহায্য করছেন, এবং আপনাদের এই ভিডিও দেখার জন্য আমরা যে কমেন্টস করছেন তার জন্য আমরা উৎসাহ পাচ্ছি, ভালো ভিডিও করার চেষ্টা করবো। হ্যাঁ, আর সাহস পাচ্ছি। হ্যাঁ, আর এত দূর দূর থেকেও আমাদের ভিডিও দেখছে, তো আমাদের খুবই ভালো লাগছে, কারণ ইন্ডিয়ার কোথায় কানাডা অনেক দূর দূর থেকে দেখছেন। হ্যাঁ, তো আপনার নাম মনে কি, আপনার নাম মনে হয় স্বাতী, আপনি দিয়েছেন কমেন্টে লিখেছিলেন। আচ্ছা, আর পামেলা লাইফস্টাইল আপনি দেখছেন, কোথা থেকে দেখছেন এটা বলেননি, তা আপনার নামটা আমরা নিলাম। আমাদের খুব ভালো লাগছে, আমাদের সহায়তা করছেন, আমাদের ভিডিও দেখে আমাদের উৎসাহ দিচ্ছেন, ভিডিও দেখে আরো ভালো যাতে ভিডিও করতে পারি, আমরা এগিয়ে যেতে পারি। আর হচ্ছে সৌমিত্র দাস, আপনি মালদা থেকে দেখছেন। আপনার অনেক দূর জেলা থেকে দেখছেন, পশ্চিমবঙ্গে আপনার মালদা অনেক দূর জেলা থেকে দেখছেন, আমাদের খুব আনন্দ লাগছে। হ্যাঁ, আপনি দেখছেন ওখান থেকে, আমরা ভিডিওতে কমেন্ট পেয়ে আমাদের খুব আনন্দ লাগছে এবং সাহস পাবো আমাদের ভিডিও করার জন্য। আচ্ছা, আর হচ্ছে তানিয়া মুখার্জি, আপনি কোথা থেকে দেখছেন আমরা জানি না, কিন্তু কমেন্টে সেটা লেখা নেই। আপনারা এই ভিডিও দেখছেন, আমরা সাহস পাচ্ছি, এবং পরবর্তীকালে যাতে আরো ভিডিও বানাতে পারি, আমাদের সহায়তা করছেন, এটা আমরা খুব গর্ববোধ করছি, আনন্দ লাগছে। আমরা এইটুকুই এখন বন্ধুরা। তাহলে এই যে 4 জনের নাম আজকে বললাম, এখানেই এই ভিডিওটা শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের উৎসাহ জাগান, ছবি দেখেন, না কেটে আপনি পুরোটা দেখেন। হ্যাঁ, পুরো ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ একদম করবেন না, দেখবেন, তাহলে আমাদের ওয়াচ টাইমটা বাড়বে। হ্যাঁ, আর তো আমরা সাহস দিচ্ছেনই, আমি বারবার, এটা তো ভিডিও মানে সবাই বলে, আমরা বলছি, তো আপনার সাথে থাকুন, পাশে থাকুন, আমাদের উৎসাহ দেন, আমরা ভালো যাতে ভিডিও করি। আর যদি এখনো কোনো কেউ বাকি থাকে যাদের নাম নেওয়া হয়নি, তারা এই ভিডিওতে কমেন্ট করে দেবেন, আমরা পরের ভিডিও তাদের নাম নিয়ে নেবো। হ্যাঁ, তো আজকের পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত। টাটা দিয়ে দাও সবাইকে। ধন্যবাদ। হ্যাঁ, মা টাটা দিয়ে দাও। টাটা বন্ধুরা।